শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM আর শুরু হয়ে গেল আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আরজে অপু আর সাথে আছে ফুর্তি টম আর সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কি আনন্দ। মানে কি এই আজকে তো 17 তারিখ, বিজয় দিবস তো 16 তারিখ গেছে রে মামু। তুমি কি একদিন বেশি ঘুমাই ফেলছো নাকি? আরে গতকালকে তো আমাদের শো ছিল না, তাই আজকে বললাম। আর তোমার এত কেরা লাগে কেন? হ্যাঁ মানে চুপচাপ থাকতে পারো না? চুপচাপ বসে সুন্দরভাবে আজকে শোটা করো, আলতু ফালতু কথা বলবা না। চুপচাপ শো করবো কিভাবে আবার? অবশ্য একদিক দিয়ে আমি খুশি তোমার কাজের প্রতি, বুঝছো আপু? তাও ভালো বিজয় দিবস বলছো। অনেকে তো আবার স্বাধীনতা দিবস বলেও পার করে ফেলায়। ওই ফেসবুক ইউজারদের কথা বলতেছো? আরে ওটা ওরা কি করবে? হ্যাঁ মানে কোনো একটা স্ট্যাটাস দিতে হবে তো আশেপাশে দেখে সবাই বিজয় উল্লাসে লাফালাফি করতেছে, তো ওই লিখে দিছে আর কি স্বাধীনতা দিবস আর কি দিল আর কি। অপু এত একটা সিরিয়াস ব্যাপার নিয়ে মজা করো? কালকে প্রাইম মিনিস্টারে ফোন করে কমো, চিনো তো নাই আমারে না? আমার সেই লেভেলের কিন্তু লিংক আছে। হ্যাঁ প্রাইম মিনিস্টারের তো আর কাজ নাই না, তোমার ফোনের অপেক্ষায় থাকবে উনি। উনার কি আর কাজকর্ম নাই কোনো? এত কিছু জানি না, বাট প্রাইম মিনিস্টারের এসএমএস পাইছি আমি গতকালকে। হ্যাঁ আমার এসএমএস করে সে এবং বিজয় দিবসের শুভেচ্ছা নিয়ে এসএমএস করছে। দিমো ফোন ওনারে। দেখো টম, শুধু তোমার এসএমএস পাঠায় নাই, হ্যাঁ এই এসএমএস সবার কাছে আসছে। ওই হিসেবে তো সবারই উপরে লিংক আছে। তোর মিয়া এত কথা কও কেন? যাই হোক, আমার ওই যে তোমারে বলছিলাম আমার একটা পাঞ্জাবি দিতে, কই দিলে না যে পাঞ্জাবিটা? কি জন্য দিব পাঞ্জাবি তোমাকে? ঈদ নাকি এটা? হ্যাঁ মানে কথায় কথায় খালি গিফট চাও মেয়েদের মতন। আরে বাবা এটা ডিসেম্বর মাস না, ডিসেম্বর মাস মানে শীতকাল, আর শীতকাল মানে চারিদিকে বিয়ের ছড়াছড়ি। ডেইলি ডেইলি দুধ আর বিস্কুট খেতে ভালো লাগে? তা তো লাগে না। মনে করো একটু ভাবছি একটা পাঞ্জাবি পাইলে ওইটা পরে ফ্রি বিয়ে খাইতে যাব, মানে সব জায়গায় একটা ব্যাপার আছে না? একটু লজ্জা শরম করো টম, একটু লজ্জা শরম করো। এই ফাও ফাও মানুষের বিয়ে খাওয়া এটা তো কোনো ভালো কাজ না। আর তোমার খাইতে মন চাইলে তুমি আমাকে বলো, আমি আনাই দিব অফিসে। আর মানে বিনা দাওয়াতে বিয়ের দাওয়াতে যাওয়ার মানেটা কি? ফাও ফাও কেমনে? দোয়া দিব না? ফ্রি কই খাবো? দোয়া দিব না খাওয়ার পর? আজব। আর তুমি কি ভাবছো বিয়েতে মানুষ বইসা থাকে তো না দেখার জন্য কে কি খাইতেছে কে খাইতেছে না? জি দেখে, মানুষ খেয়াল করে হ্যাঁ কে খাচ্ছে আর কে খাচ্ছে না। ওইগুলোর জন্য আলাদা লোক সেট করা থাকে। ধরা খাইলে কোন জায়গায় যে আটকাবা। কিছু হবে না, তুমিও চলো আমার সাথে। সুন্দর কাপড় টাপড় পরা একটু ফিটফাট সেজে গেলে এটা কোনো ব্যাপার না। আর ধরা খাইলে কোনো ফেসবুক ফ্রেন্ড মানে কিছু বুঝবে না। আজকাল সবার ফেসবুকে এত অপরিচিত মানুষ অ্যাডেড থাকে। ফেসবুক ফ্রেন্ড বললে যদি মনে করো এটা যাচাই করতে চায় তাও তো 1-2 ঘন্টা লাগবে, তাই না? এত মানুষের মাঝে খুঁজতে ততক্ষণে মনে করো আমাদের খাওয়া হজম হবে আর একটা বিয়ের বাড়িও খুঁজে ফেলামো খাওয়ার জন্য। বুঝছি তোমার খিদা লাগছে, চলো একটা গান প্লে করে দিয়ে তোমাকে খাওয়াই। মানুষ তো মাসেও এত বাজার করে না, তোমার যতবার খিদা লাগে। আরে মানে একটা হাতি পালার মতন অবস্থা আর কি। ইনসাল্ট করবা না, খাওয়াইলে খাওয়া নাইলে পাঞ্জাবি দাও। চলো খাওয়াইতেছি। আপনারা কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথেই। আমি আর টম এখনই ফেরত আসি। টকিং টম। ও বাবা সর্দি লাগছে। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি ফুর্তি টম আর সাথে আছে কিপটা আর জপু। এই টম, তুমি কিন্তু কয়েকটা এপিসোড ধরে কিন্তু আমার নামের আগে পিছে এই ধরনের আজব সব কথাবার্তা অ্যাড করতেছো। হ্যাঁ আমি কিন্তু তোমার নাম নিয়ে এরকম করি না। মানে তুমি আমার নাম নিয়ে এরকম করতেছো কেন? যেই এপিসোড যেরকম রূপ দেখা আমারে সেই অনুযায়ী নাম সেট করি। আজকে খাওয়ানোর মধ্যে কিপটামি করলা তাই কিপটা নাম দিছি। ওয়ার্ড গুলা বানানো হয়েছে ইউজ করার জন্য, না করলে যদি জং পড়া যায়। ও আচ্ছা, তাহলে এত যখন নিজেকে চালাক ভাবো তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কলম দাও। আরে মুখে উত্তর দাও। না দিমু না। তুমি কি কলারের প্রশ্নের উত্তর মুখে দিব? তোমার প্রশ্ন থাকলে কাগজে লেখা দাও, আমি কাগজে লিখে উত্তর দিব। ঠিক আছে, একটা ফোন নিয়ে নেই। নিয়ে কই যাবা? বাসায় ফোন নাই? এটা অফিসের ফোন, অফিসেই থাকবে। আরে চুপ করো তো, ফোনটা রিসিভ করি আর কি। আচ্ছা যাই হোক, হ্যালো কে বলছেন? আপনার নামটা বলে পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা করে ফেলুন। হ্যালো টম। হ্যালো অপু ভাই, আমার নাম নুসরাত। আজ নুসরাত আপু, আপনার শো আমার কাছে খুব ভালো লাগে বুঝছেন, মানে চরম। আর আপনি অফিসে আছেন তাহলে একটু এসে আড্ডা দিতাম আর কি। আরে টম ভাই, আমি যদি আরজে নুসরাত হইতাম তাহলে কি আর কল দিতাম এখানে? কই কল দিতেন তাহলে? এই কলারের সাথে ইয়ার কি করো কেন? আজব। দেন একটা কইসা থাপ্পড় লাগান উনারে। জি দিব, অবশ্যই দিব। আপনি আপনার প্রশ্নটা করুন। এক মেয়ে মানুষের কথা আমার গালে থাপ্পড় দিবা তুমি অপু? থাপ্পড় দিবা আমার গালে? এই ভালোবাসা আমার প্রতি তোমার? আচ্ছা, আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা পরে কইরেন, আগে আমার প্রবলেমটা শুনেন। আমাকে রেগুলারলি একটা আননোন নাম্বার থেকে মিস কল দেয়, ফোন সাইলেন্ট করে রাখলেও দেয়। এখন সমস্যা হচ্ছে ফোন যদি সাইলেন্ট করে রাখি তাহলে তো আবার ইম্পর্টেন্ট কলও মিস করি। কি করবো এখন বলেন তো? 200-300 টাকা খরচ করতে হবে, পারবেন?
পারবো। তাহলে একটা নোটিশ লিখে প্রিন্ট করে ফটোকপির দোকানে যেয়ে ওইটার 200 থেকে 300 প্রিন্ট করাবেন। লেখা থাকবে 4000 টাকায় বাসা ভাড়া, অনলি ফর ব্যাচেলার্স, 2 বেডরুম 1 কিচেন 1 বাথরুম। যোগাযোগের নাম্বারটা ওই যে মিস কল যে দেয় তার নাম্বারটা দিয়ে দিবেন ওইখানে। এরপর কাউকে দিয়ে এটা কোনো বাজারের এরিয়াতে দেয়ালে লাগাই দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। ও থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় একটা হেল্প করলেন। যাক, এতদিনে একটা ভালো উপায় দিছো কাউকে। হ্যাঁ, মানে ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। কথা ঘুরায় না, মাইয়া মানুষের কথা শুনে আমারে থাপ্পড় দিতে চাইছো তুমি, এই কথা আমি ভুলবো না। আরে কলার ফোন দিছে, আর কলার মানে হচ্ছে কাস্টমার, আর কাস্টমাররা যা বলবে সেটা মুখ বুঝে সহ্য করে নিতে হবে। এটাও বুঝো না তুমি? তাইলে ঠিক আছে, আগে বলবে না, আমি তো ভাবলাম কি নাকি। যাই হোক, একটা গান ছাড়ো, গান শুনবো। আচ্ছা ঠিক আছে, চলুন আরো একটা অসাধারণ গান শুনে আসি। আপনারা কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে। চলছে ফুর্তি টকিং টম, আমি আর টম ফেরত আসছি এক্ষুনি। ফুর্তি টকিং টম শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM, আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু, সাথে আছে টম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এবার সরো, কথা বলতে দাও। আরে আমি সরবো কেন? তোমার কাছে তো একটা মাইক্রোফোন আছে, নিজের মাইক্রোফোনে কথা বলো। অন্যের জিনিসে এত ইন্টারেস্ট কেন তোমার? কি সে এত কথা বললে তোমার মাইকে জাদুর মাইক নাকি? ওইটাতে কি ভয়েস বেশি সুন্দর শোনা যায়? জি না, দুটা একই মাইক্রোফোন। তোমারটাতে যেভাবে ভয়েস শোনা যায়, আমারটাতেও সেই একই ভাবেই শোনা যায়। নিজেরটা নিয়ে থাকো। যেইভাবে তেজ দেখাইলো অপু, মনে হইলো আমি কোনো মেয়ে মানুষের কাছে মেকআপ বক্স ধরতে চাইছি। তোমার নিয়ে আর পারা গেল না। ছোট ছোট জিনিস নিয়ে এত খ্যাপো, বিয়ে করলে কি যে হবে তোমার? আমার কি হবে সেটা আমার ফিউচার বউয়ের হেডেক, তোমার তো হেডেক হওয়ার দরকার নেই। অবশ্যই দা, আমার হেডেক আছে। শোটা তোমার সাথে করি না, একসাথে শো করি না। কালকে যদি মনে করো পাগল টাগল হয়ে যাও, একা একা শো সামলাবো কিভাবে আমি? তোমার আর আমার অবস্থা হলো তেল আর ডিমের মতো। এইটা আবার কি ধরনের উদাহরণ? যেমন তেল ছাড়া ডিম ভাজা যায় না, তেমন তোমার ছাড়া শো করা যায় না, বুঝলা? কিন্তু ডিম তেলে ভাজতে হলে তেল গরম করা লাগে, আর গরম করার জন্য আগুন লাগে। সে আগুনটাকে? আগুনটা হলো বিজে ভাই, দিছে এমন আগুন, ভালোবাসা হইছে দ্বিগুণ, বলো তারা। কি যে বলো তুমি। হ্যাঁ, মানে শুনে তো ভালোই মাথা ধরে আমার। আল্লাহ জানে আমাদের লিসনারদের কি অবস্থা হয়। অপু, এই যে রেডিওতে যে গান বাজে, এটার দায়িত্বে কি আছে? মানে এই রেডিও ফুর্তি গান সিলেক্ট করে কে? আছে, কয়েকজনই আছে। ওই রনি নামে একজন আছে। কেন? ভালো লাগে, ওরা ডাকুন, একদিন গপ্প করবো না ওর সাথে। আচ্ছা ঠিক আছে, নেক্সট শোতে ওকে বলবো যদি আসে। ঠিক আছে, তাইলে আজকে এখানেই শেষ করি আমরা, নাকি বলো? ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু আর টম আবারও ফেরত আসছি আগামী বৃহস্পতিবার ঠিক 7:15 এই স্পেশাল সেগমেন্টে, শুধুমাত্র রেডিও ফুর্তিতে। টিল দেন আপনি থাকবেন ভালো, সুস্থ, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি